ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী। আমাদের যে ইন্টিগ্রেশনের পার্টটা কতদিন আমি করিয়েছিলাম তোমাদের প্রতিস্থাপনের পার্ট 1 সেই পার্ট 1 এর লজিক এবং আমি সংক্ষিপ্তের অঙ্কগুলো কিন্তু আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের আলোচনা করব প্রতিস্থাপনের পার্ট 2 যেখানে আমি আলোচনা করব সমস্ত বর্ণনামূলক প্রশ্নগুলো ১৭২ নম্বর পেজ। ওকে? চলো শুরু করব আজকের ক্লাস। একদম থিওরি যা বলেছিলাম আগের দিন সেই লজিক অনুযায়ী কিন্তু এই অঙ্কগুলো আমি করব। কিছু অঙ্ক করব, কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেব। তোমাদের যে অ্যাপ্লিকেশনে তোমরা ক্লাস করছো সেই অ্যাপ্লিকেশনে দেখবে আমি ইউনিট 1, ইউনিট 2 নাম দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখবে অবশ্যই কিন্তু যে ক্লাসটা আমি করছি সেই ক্লাসের যত অঙ্ক রয়েছে ক্লাস নোট বলে একটা অপশন দিয়ে দিয়েছি। তার মধ্যে সমস্ত অঙ্ক কিন্তু আমি সমাধান করে দিচ্ছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। ওকে? অর্থাৎ গতদিন যে ক্লাসটা আমি করিয়েছি সেটা কিন্তু ক্লাস নোটের মধ্যে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। চলো শুরু করব আজকের ক্লাস। সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাবে। পেজ নাম্বার বের করে নেবে ১৭২। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে কি রয়েছে? dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4 এর ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। এই অঙ্ক দেখে তোমাকে প্রথম ভাবতে হবে যে এটাকে ঠিক কোন লজিক্যাল ওয়েতে যদি আমি করি তাহলে সঠিক জায়গায় এটাকে পৌঁছাতে পারবো। ফার্স্ট কিন্তু সেই টার্গেটটা তোমাকে নিতে হবে। এই জায়গায় দেখো আমরা শিখিয়েছিলাম রুট জাতীয় কোনো ফাংশন যদি থাকে তাহলে সেই রুট জাতীয় ফাংশনকে কি ধরে নিতে হয়? জেড ধরে নিতে হয়। সেই কাজটাই এখানে আমি করছি। এই যে লিখছি যে ধরি রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু জেড। তাহলে আমি বলতে পারি কি tan ইনভার্স এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার এটাকে করব কি পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি এর ডেরিভেটিভ করলে হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স এর 4 এর হয়ে যায় কিন্তু 0 আর এক্স এর জন্য কি বসাতে হয় ডিএক্স। জেড স্কোয়ারের জন্য 2 সামনে এলো জেড পড়ে রইলো আর এখানে ডিজেড পড়ে রইলো। তাহলে দেখো তো আমরা যদি খেয়াল করি এই যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় 2z ডিজেড। তাহলে এই জায়গায় লিখবো প্রতিস্থাপন করে পাই। ভাষাটা কিন্তু লিখো প্রতিস্থাপন করে পাই। প্রতিস্থাপন যদি আমরা করে দিই তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ওইটুকুর পরিবর্তে ডিজেড আর এটাকে আমরা ধরেছি হচ্ছে জেড। ওইটুকুর পরিবর্তে 2z ডিজেড বসতো সরি তাহলে 2 এখানে বসিয়ে দিই আর এখানে জেড বসিয়ে দিই। জেড জেড ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে রইল কি 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড। এবার ডিজেড এর ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিজেড এর ইন্টিগ্রেশন অনলি জেড হয় কিন্তু। তাহলে এই জায়গা পড়ে রইল 2z প্লাস সি যেখানে সি সমাকল ধ্রুবক। তাহলে এইটুকু করার পর এখন আমাকে জেড এর মানটা অবশ্যই বসাতে হবে। জেড এর মান কত রয়েছে? রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এই যে পড়ে রইল 2 ইনটু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরিষ্কার তো? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেই কোয়েশ্চেন কিন্তু আমি সমাধান করে দিলাম। সেকেন্ড কোয়েশ্চেনের দিকে যাবো এবার আমরা। সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে একটু দেখে নেবে। লিখে নেবে কিন্তু প্রয়োজনে ভিডিও থামিয়ে দেবে। আর যারা খুব স্পিডে শিখছো তারা কিন্তু 2x স্পিডে এটা দেখবে। সময় নষ্ট করবে না একদম। সেকেন্ড কোয়েশ্চেন দেখে নেবে কি রয়েছে এখানে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে কি আমাদের রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t কস 3t ডিটি এটার মান আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আমি কি শিখিয়েছিলাম? যদি রুট জাতীয় কোনো ফাংশন থাকে তাহলে সেই রুট জাতীয় ফাংশনের কি ধরতে হবে? জেড ধরতে হবে। তাহলে সেই কাজটাই এখানে করছি। যে ধরি রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t ইজ ইকুয়াল টু জেড। অনেক সময় টিচাররা কিন্তু এরকম একটা কাজ করে বা আমাদের অনেক সময় আমরা শিখেছি কি যে রুট জাতীয় ফাংশন রয়েছে তো 2 প্লাস সাইন 3t ইজ ইকুয়াল টু ডাইরেক্ট জেড স্কোয়ার লিখলাম সেটা কিন্তু লিখবে না। কেন বলছি? ধরো এই জায়গায় রয়েছে 2 প্লাস সাইন 3t এটা ইজ ইকুয়াল টু ডাইরেক্ট যদি তুমি জেড স্কোয়ার লেখো তাহলে জেড এর মান যখন বসাতে হবে জেড এর মান এখান থেকে কিন্তু বলা যায় প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস সাইন 3t। এবার প্লাস মান নেব না মাইনাস মান নেব সেটা নিয়ে একটা কনফিউশন থেকে যায়। কনফিউশনে তাড়ানোর জন্য আমি বলেই দিলাম জেড এর মান হলো এটা। তখন আর ওই জেড স্কোয়ার থেকে জেড আসতে হলে কোনো সমস্যা নেই। এখান থেকে পরের লাইন তুমি অবশ্যই সেটাই লিখবে যে 2 প্লাস সাইন 3t সেটা ইজ ইকুয়াল টু কি জেড স্কোয়ার। এবারে যদি ডেরিভেটিভ করি 2 এর ডেরিভেটিভ 0 হয়ে গেল। sin 3t র ডেরিভেটিভ cos 3t আর 3t র জন্য একটা 3 বসলো আর dt বসলো আর এখানে 2z dz বসলো। তাহলে cos 3t dt মানে আমরা কি বলতে পারি? cos 3t dt এই যে cos 3t into dt is equal to 2/3 z dz। পরিষ্কার? তাহলে এখন এই ভ্যালুটা এই জায়গায় রিপ্লেস করে দেব। সেই ভাষাটা লিখবে কিন্তু প্রতিস্থাপন করে পাই। যদি প্রতিস্থাপন করে দিই এখানে পড়ে থাকে ২ ২ দাগে করছি এটা সরি। তাহলে প্রতিস্থাপন করে দিলে এখানে কি পড়ে থাকে দেখো তো? প্রতিস্থাপন করে দিলে এখানে রয়েছে
ইন্টিগ্রেশন এইটুকুর মান আমরা ধরেছি জেড, আর এইটুকুর মান আমরা কি পেয়েছি 2/3, 2/3 সংখ্যা বাইরে বের করে দিলাম, আর ওখানে পড়ে রয়েছে জেড ইন্টু ডিজেড। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে 2/3 জেড ইন্টু জেড মানে কি রইল জেড স্কোয়ার, আর এখানে রইল ডিজেড। জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন যদি করতে হয়, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশনটা কি, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশনটা হলো আমাদের জেড কিউব বাই 3, তাহলে পড়ে রইল এখানে 2/3 আগের থেকে, আর এটাকে আমরা লিখলাম জেড কিউব বাই 3 প্লাস সি। সি কি জিনিস, সি কি জিনিস, সি হলো সমাকল ধ্রুবক। এখন এই জায়গা পড়ে রয়েছে তাহলে কত 2/9, এখন জেড কিউবের মান বসাতে হবে। দেখো তো এই লাইনটা আমি কিন্তু অনেকবার ব্যাখ্যা করেছিলাম, লাইনটা কি এখান থেকে অবশ্যই ভেবে নিতে হবে রুট রয়েছে মানে পাওয়ারে হচ্ছে হাফ। তাহলে আমি বলতে পারি জেড মানে হলো 2 প্লাস সাইন 3t, সেটার মাথায় পাওয়ারে হাফ রয়েছে। এখন জেড এর মাথায় যদি কিউব বসিয়ে দিই তাহলে এই জায়গায় আমার পাওয়ারের সংখ্যা বসাতে হবে। তাহলে জেড কিউবের মান কত রয়েছে 2 প্লাস সাইন 3t, তার মাথায় 3/2 প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। পরিষ্কার তো? তাহলে এই ছিল কিন্তু আমাদের কোশ্চেন। কোশ্চেন নাম্বার যেটা রয়েছে ২, সেই ২ কিন্তু আমি সমাধান করলাম। ২ দা কিন্তু এইভাবে সমাধান করতে হবে। কোশ্চেন কিন্তু একদম ইজি। আমি তো বারবার বলি যে সহজভাবে শেখার চেষ্টা করবে। সহজ, সহজ ছাড়া কিচ্ছু হয় না। জীবনে প্রত্যেকটা জিনিসই কিন্তু সহজ হয়। ওকে? দেখো এর পরের কোশ্চেন যেটা রয়েছে আমাদের পরবর্তী ৩ দাগের কোশ্চেনটা একটু দেখব। ৩ দাগে রয়েছে কি? ইন্টিগ্রেশন tan কিউব 2x sec 2x dx, এটার ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কি করতে হবে দেখি? তাহলে এই যে রইলো আমাদের, দেখো এটাকেও সেম ভাবে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় রয়েছে কি tan কিউব 2x sec 2x dx। তাহলে এটাকে একটু ভেঙে একটা চালাকি কাজ করি। কি চালাকি কাজ? ইন্টিগ্রেশন tan কিউব 2x কে আমি লিখছি tan স্কয়ার 2x ইনটু tan 2x ইনটু sec 2x ইনটু dx। পরিষ্কার? এই tan স্কয়ার 2x টাকে আমি একটা চালাকি করলাম। এটাকে লিখছি যে sec স্কয়ার 2x মাইনাস 1, ক্লাস 10 এর ফর্মুলা tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1। আর এই জায়গায় রয়েছে আমাদের tan 2x ইনটু sec 2x ইনটু dx। এখন প্রশ্ন হতে পারে এটা কেন লিখলেন স্যার? আমি যখন এই প্রশ্নটা দেখেছি না আমার মাথায় ফটাফট করে ক্যালকুলেশন হয়ে গেছে যে tan x রয়েছে sec x রয়েছে। এই sec x এর যদি আমরা ডেরিভেটিভ করি, sec x এর ডেরিভেটিভ কি হয়? sec x tan x, সেটাই দেখো এই জায়গায় রয়েছে। তাহলে এই ফাংশনটা অবশ্যই আমাকে sec x এ কনভার্ট করতে হবে। সেজন্য এই জায়গায় sec x এ কনভার্ট করে নিলাম। এবার sec x যদি z বসিয়ে দিই সঙ্গে, সঙ্গে ওইটা দেখবে dz এর মধ্যে চলে যাবে। তাহলে এই যে আমি লিখছি যে ধরি sec sec 2x, সরি 2x z। এখান থেকে বলা যায় কি sec 2x tan 2x, আর 2x এর জন্য কত বসলো 2 dx বসলো আমাদের dz। তাহলে দেখো তো এই যে এইটুকু আর এইটুকু ২ ওইদিকে চলে গেলে থাকে আমার 1/2, তাহলে সেটাই তো এই যে রয়েছে। তাহলে ওটাকে প্রতিস্থাপন করে দিলে আমরা কি লিখতে পারি 1/2 ওই পুরোটা চলে গেল dz এর মধ্যে, sec 2x কে z ধরেছি তাই z স্কয়ার মাইনাস 1। এর যদি এখন ইন্টিগ্রেশন করতে একদম ইজি জিনিস, z স্কয়ারের ইন্টিগ্রেশন তো তোমরা পারো। কি পারো না বলো? z স্কয়ারের ইন্টিগ্রেশন করলে হয় কি আমাদের শুধুমাত্র z কিউব বাই 3 মাইনাস z প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। z কিউবের মান এখন আমাকে বসাতে হবে। পারবে না z কিউবের মান বসাতে? নাকি তারও হেল্প নিতে হবে আমার থেকে? হেল্প নিতে হবে? জীবনে একা চলা শেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা শোনোনি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। জীবনে বেশি লোকের দরকার নেই, বেশি সাহায্যের দরকার নেই। শিখিয়েই তো দিয়েছি, সবই তো করে দিয়েছি। তাহলে জেড কিউবের মানটা বসানো যাবে না? জেড কিউব মানে কি sec কিউব 2x, তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি এই যে 1/2 sec কিউব 2x বাই নিচে রয়েছে 3, আর এখানে sec 2x আর নিচে কিচ্ছু নেই, আর প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। এটুকুই, আর কিচ্ছু না। বোঝা গেল? চলো এগিয়ে যাব পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে। পরবর্তী কোশ্চেনটা রয়েছে আমাদের এখানে যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তাহলে এই জায়গায়ও আমি দেখতে পাচ্ছি এক্স কিউব রয়েছে, তাহলে এইটাকে এক্স কিউব আকারে আগে ভেঙে নিই। এটাকে লিখছি এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে রইল রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তাহলে এই জায়গা থেকে আমি ধরছি কি যে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। এর যদি আমি এখন ডেরিভেটিভ করি, আগে রুটটাকে ওইদিকে তাড়িয়ে দিই, ঠিক আছে? তাহলে 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বলা যায়।
এর ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0, এক্স কিউবের জন্য 3x স্কোয়ার ডিএক্স 2z dz। পরিষ্কার? তাহলে আমার উপরে রয়েছে দেখো এক্স স্কোয়ার ডিএক্স, ওটাকে রিপ্লেস করবো। এক্স স্কোয়ার ডিএক্স মানে 3/2, সেটাকে আমরা একদম লিখে নেব যে প্রতিস্থাপন করে পাই। এই জায়গাতে কি লিখেছি? ডট ডটের মধ্যে প্রতিস্থাপন করে পাই। ইন্টিগ্রেশন এক্স কিউবটা আপাতত আমি রেখে দিলাম, ঠিক আছে? আর এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স মানে 2/3, আর এখানে রইল আমাদের জেড ডিজেড। পরিষ্কার? আচ্ছা, নিচে কত রয়েছে? এইটা, এটা মানে কত ধরেছি? জেড, তাহলে এখানে একটা জেড বসলো। তাহলে স্পষ্টতই জেড জেডটা ক্যান্সেল হয়ে গেল। সংখ্যাটাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, 2/3 বাইরে চলে গেল। পরে রয়েছে এক্স কিউব। দেখো তো এক্স কিউব মানে কত বলা যায়? জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই জায়গায় লিখলাম জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আর কোনো সংখ্যা এখানে বেঁচে নেই, সেটাই যে আমি বসিয়ে দিলাম ডিজেড। পরিষ্কার? তাহলে এখন কি করব? এর ইন্টিগ্রেশন করে দেবো, একদম সহজ জিনিস। তাহলে এই জায়গায় আমি বলতে পারি 2/3 পড়ে রইলো। আর এখানে জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হয়? জেড কিউব বাই 3, আর এই জায়গায় রইলো মাইনাস জেড প্লাস সি, যেখানে সি হলো সমাকল ধ্রুবক। তাহলে জেড কিউবের মানটা এখন আমি বসাবো। জেড কিউবের মান এই জায়গায় সেম ভাবে, এইটা মানে এর পাওয়ারে রয়েছে 1/2। জেড কিউব করলে সেটা হবে 3/2। আরে ভাই, এই জিনিস তো কতবার করালাম। এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস কি 1 প্লাস এক্স কিউব, তার মাথায় এটাকে লেখা যায় হাফ, রুট মানে হাফ লেখা যায়। এটা মানেই জেড। এখন জেড এর মাথায় যদি 3 বসাই, তাহলে এই জায়গায় তো 3 বসাতে হবে। এগুলো তো নিজেদের বোঝা উচিত। আর কতদিন পিছিয়ে থাকবে? আজকে বা আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যাচ্ছে। তোমরা পিছিয়ে থাকলে হবে? হবে না কিন্তু। তাহলে এই জায়গায় রইল 3/2, আর নিচে রয়েছে আমাদের 3। আর জেড এর মান কত? জেড এর মান হলো root over of 1 plus x cube plus c। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরিষ্কার? দেখে নাও তাহলে। ওকে? এগিয়ে যেতে পারি সামনের দিকে? দেখো পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, এবার দেখে নেব ৫ নম্বর কোশ্চেনটা। তাহলে সবাই দেখবে ৫ নম্বর কোশ্চেনে কি রয়েছে? ৫ নম্বর কোশ্চেনও একদম আগের অঙ্কটার মতন হুবহু কপি করে দেওয়া রয়েছে। আমি চাই কিছু অঙ্ক তোমরা নিজেরা করো। আমি এটা চাই। এই অঙ্কটা আগেরটার মতনই x করবে, আগেরটার মতন হুবহু কপি। তাহলে এটা কিন্তু হোমওয়ার্ক থাকছে। কি, এই দেখো বড়, বড় করে লিখেছি হোম ওয়ার্ক। জীবনে একটা কথা সব সময় মনে রাখবে, এইরকম মুখটা যেন সবসময় থাকে। বোঝা গেছে? এইরকম ঠিক এত বড় একটা হাসি থাকতে হবে। হোমওয়ার্ক এটা। এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, এটাও দেখো একদম tan x log of cos x রয়েছে। আমি বলেছিলাম যদি লগ জাতীয় কোনো ফাংশন থাকে তবে সেটাকে z ধরতে হবে। এটা বলেছিলাম? বলেছিলাম তো? তাহলে হিন্টস আমি দিয়ে দিলাম। হোমওয়ার্ক এটাও থাকছে। অঙ্ক আগে নিজেরা করো। তারপর না পারলে আমাকে বলবে। আমি এক্সট্রা রিভিশন ক্লাস অবশ্যই করিয়ে দেব। কিন্তু আগে নিজেরা করো। তোমাদের আমি চাই নিজেরা সবল হও। সেটাই আমি তো হিন্টস দিয়ে দিলাম যে log of cos x z ধরবে। দেখবে ডেরিভেটিভ করলে tan x dx চলে আসবে। তারপর এই জায়গায় অ্যান্সার হবে কি 1/z dz। তো এই log of z হবে। দেখবে মানে বলেই দিলাম অ্যান্সারটা কি হবে। log of cos x হবে অ্যান্সার, তো দেখেই বোঝা যাচ্ছে। তারপরের অঙ্কটা রইল কি? এটাও সেম অঙ্ক, হোমওয়ার্ক একদম সেম অঙ্ক। সেম, মানে শুধু একটা এরকম একটা ঐরকম দিয়েছে। ওকে? তাহলে এটাও কিন্তু হোমওয়ার্ক থাকছে। তারপরের কোশ্চেন এটাও হুবহু সেম দিয়ে দেওয়া রয়েছে। এই নিচেরটাকেই জেড ধরলে পরে এবারেই দেখবে উপরের জিনিসটা চলে আসবে। করে নাও এটা। এটাও হোমওয়ার্ক থাকছে। একদম হুবহু, কোনো কিছু কপি করেনি। মানে কোনো কিছু চেঞ্জও করেনি। বুঝলে? পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে এইটা। এই তো কিছু ডিফারেন্ট কোশ্চেন থাকলে সেগুলো আমি করে দিতে পারি। একই টাইপের কোশ্চেন কেন করে দেবো? সময় নষ্ট করে লাভ নেই তো। তাহলে এটাকে দেখো কিভাবে করছি। আমি উপরে sin c মাইনাস sin d র ফর্মুলাটা ফেলবো। sin c মাইনাস sin d র ফর্মুলাটা হলো 2 cos c প্লাস d/2, ৬ আর ২ ৮, তাকে ২ দিয়ে ভাগ করলে 4x ইনটু sin c মাইনাস d/2, ৬ থেকে ২ যদি বাদ দিই 4x, তার থেকে ২ দিয়ে ভাগ করলে হয় 2x। আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে cos c মাইনাস cos d, সেটাকে লেখা যায় 2 sin c প্লাস d/2। c প্লাস d/2 যদি আমরা এখানে করি তাহলে সেটা হয় 4x ইনটু sin, এই জায়গায় কিন্তু ডিফারেন্ট হয় এই সূত্রটা, d মাইনাস c/2। d থেকে c যদি বিয়োগ করি মাইনাস 4x, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2x। ওই মাইনাসটাকে একদম আমি এই জায়গায় বাইরে বের করে দিলাম। বোঝা গেছে? মাইনাসটাকে পুরো বাইরে বের করে দিলাম। এবার দেখতে পাচ্ছি কি হলো ঘটনাটা, মাইনাস থেকে গেল। তাহলে এই জায়গার এই ২ টা আর ওই ২ টা ক্যানসেল হয়ে গেল। sin 2x ক্যানসেল হয়ে গেল।
আর এই জায়গা পড়ে রয়েছে cos 4x বাই sin 4x, তাহলে লিখছে এই যে cos 4x বাই নিচে রয়েছে sin 4x ইনটু সাইডে রয়েছে dx। এবার তুমি একটু ভাবার চেষ্টা করো। কি ভাববে? যে নিচের যে সংখ্যাটা রয়েছে তার যদি আমরা ডেরিভেটিভ করি, sin 4x এর ডেরিভেটিভ করলে কি হয়? cos 4x, আবার 4x এর জন্য একটা 4 বসে। তাহলে নিচের ডেরিভেটিভের মতন রাশিমালা উপরে আছে। কিন্তু যদি একটা উপরে ৪ গুণ হতো, তাহলে বলতে পারি নিচের রাশিমালার ডেরিভেটিভ হুবহু উপরে আছে। তো ৪ গুণ করে দাও না ভাই। আর একটা ৪ সামনে ভাগ করে দাও। এইবার দেখো নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে। আর নিচের ডেরিভেটিভ উপরে থাকলে কি শিখিয়েছিলাম? লগ অফ নিচের সংখ্যা বসাতে হয়। গতদিন থিওরিতে এটা শিখিয়েছিলাম। তাহলে এটাই হবে কিন্তু অ্যান্সার। ওকে? লিখে নেবে। আমি একটু ভেরিফাই করে নিই এটা দাগ নাম্বার কত রয়েছে? দাগ নাম্বার রয়েছে ৯ আমাদের। ৯ নম্বর দাগ, বর্ণনামূলকের ৯ নম্বর দাগ। একদম সঠিক আছে। ওকে? একদম সঠিক আছে। তাহলে চলে যাব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেন দেখি কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 আসলে ওই অঙ্কটারই কপি করে দিয়েছে। আমি ১ লাইন ২ লাইন লিখে হোমওয়ার্ক দেব কিন্তু এটা। আগের অঙ্কটারই কপি এখানে দিয়েছে। দেখো এই যে রইলো আমাদের ইন্টিগ্রেশন dx, এই cosec x কে লেখা যায় 1/sin x। এই যে লিখলাম। আর cot x কে লেখা যায় cos x বাই হলো sin x। এই যে লিখলাম। আর আমাদের dx তো বসিয়েই দিয়েছি। আমি দেখতে পাচ্ছি sin x ধরে উপরে পাঠিয়ে দাও। তাহলে এই যে উপরে রইলো sin 4x আর নিচে রয়েছে 1 মাইনাস cos 4x dx। আচ্ছা আর এক লাইন করলে উত্তরটা হয়েই যাবে। তো আমি আরেকটা লাইন করে দিই। নিচের সংখ্যার ডেরিভেটিভ উপরে আছে কিনা আমি একটু চেক করার চেষ্টা করি। 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos 4x মাইনাস আছে, তাই তো? cos 4x এর ডেরিভেটিভ একটা মাইনাস আসে, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে cos 4x রয়েছে এরকম মাইনাস, এর ডেরিভেটিভ করলে কি হয়? sin 4x মাইনাস, মাইনাস প্লাস হয়ে গেল। আর 4x এর জন্য একটা 4 এলো। তাহলে এইটার ডেরিভেটিভ এটা হতো কি না? যদি এখানে একটা ৪ থাকতো। তা ৪ দিয়ে দাও। আর নিচে ব্যালেন্স করার জন্য 1/4 দিয়ে দাও। তাহলে এবার আমি কি বলতে পারি? নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে। আর নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে কি লেখা যায়? log of mod 1 মাইনাস cos 4x প্লাস c। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 কিন্তু এটা। ওকে? তাহলে এগিয়ে যাবো সামনের দিকে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন। এটা রয়েছে ১১ নম্বর কোশ্চেন। ভালো কোশ্চেন কিন্তু এটা। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটু দেখে নেব কি রয়েছে। আমি দেখতে পাচ্ছি উপরে রয়েছে sin 2x, তাহলে নিচেও কোনো একটা ফাংশন তৈরি করতে হবে এবং তার ডেরিভেটিভ যেন sin 2x হয়। আমি দেখতে পাচ্ছি উপরে রয়েছে কি sin 2x, তাই তো? তাহলে নিচে যদি এমন কোনো রাশিমালা আমি তৈরি করতে পারি যার ডেরিভেটিভ করলে sin 2x হয়, তাহলে এই অঙ্কটা কিন্তু আমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে a স্কোয়ার sin a স্কোয়ার x রয়েছে প্লাস b স্কোয়ার, এটাকে আমি লিখলাম 1 মাইনাস sin a স্কোয়ার x। আমি এটা লিখলাম মনে করো 1 মাইনাস sin a স্কোয়ার x। ওকে? লিখে নাও সবাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা প্রশ্ন হতে পারে স্যার আপনি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কেন লিখলেন? আর দুটো লাইন লিখি দেখো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এই জায়গা রইলো সাইন 2x dx, এই জায়গা রইলো a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে রইলো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। আমি নিচের থেকে সাইন স্কোয়ার এক্সটা কমন নিয়ে নিলাম। তাহলে সাইন 2x dx, সাইন স্কোয়ার এক্স যদি কমন নিয়ে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইডে রইলো সাইন স্কোয়ার এক্স আর এখানে রইলো বি স্কোয়ার। ওকে? এবার দেখো তো এই নিচের রাশিমালাটাকে আমি যদি জেড ধরে নিই, আমি এই সাইডে লিখছি সেটা ধরি কি রয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে রয়েছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড। তাহলে দেখো তো এর যদি ডেরিভেটিভ করি, সে ডেরিভেটিভ করলে এটা ধ্রুবক সংখ্যা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে গেল। সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ ২ সামনে চলে এলো 2 সাইন এক্স, আবার সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কি? cos x আর x এর জন্য বসলো কি dx ইজ ইকুয়াল টু ডান দিকে রইলো dz। তাহলে এই জায়গা পড়ে রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো এই যে রাশিমালাটা রয়েছে এটা sin 2x এর ফর্মুলা না? তাহলে এটা আবার লিখতে পারি sin 2x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে sin 2x dx ইজ ইকুয়াল টু কি? dz বাই এটা লেখা যায়। তাহলে এই দেখো sin 2x dx ওটার পরিবর্তে আমরা লিখে দিতে পারবো dz বাই ওটা। সেজন্যই কিন্তু আমি ওই কাজ করেছি। তাহলে পরের পেজে আমি সেটা লিখে নিই। কি রইলো? নিচেরটাকে কিন্তু আমরা z ধরেছি আর উপরেরটা হলো dz বাই এটা। তাহলে আমরা সেটা এই জায়গায় লিখে নিচ্ছি। পড়ে রয়েছে ইন্টিগ্রেশন dz বাই রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে রয়েছে আমাদের z। ওকে?
তাহলে এইবার আমাদের রইলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে। নিচের ডেরিভেটিভ উপরে থাকলে লগ অফ নিচের সংখ্যা লেখা যায়। পরিষ্কার তো? তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি এখন z এর মানটা শুধু বসিয়ে দেব। তাহলে 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই যে রইলো। লগ অফ z, z মানে কোনটা? z মানে দেখো, z মানে কোনটা ধরেছিলাম আমরা? z মানে আমরা ধরেছিলাম হচ্ছে এইটা। তো এইটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? এটা এখান থেকে মানে এটাই। তার সেটা কোথা থেকে তৈরি হয়েছিল? এখান থেকে। সেটা কোথা থেকে হয়েছিল? এখান থেকে। সেটা কোথা থেকে হয়েছিল? এখান থেকে। তার মানে এইটুকু বসিয়ে দিলেই হয়ে গেল। a স্কোয়ার sin a স্কোয়ার x। আবার বলছি z মানে আমরা ধরেছিলাম এইটা। সেটা মানেই তো এটা। আবার এটা মানেই তো এটা। আবার এটা মানেই তো এটা। আবার এটা মানে কি? এইটা। তাহলে আমরা ডাইরেক্ট এটাই বসিয়ে দেব। a স্কোয়ার sin a স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos a স্কোয়ার x। তাহলে এই যে আমি লিখে দিচ্ছি a স্কোয়ার sin a স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos a স্কোয়ার x প্লাস c। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরিষ্কার তো? ক্লিয়ার তো? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স। এই জায়গায় রয়েছে আবার সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব ইজি অঙ্ক, একটু শুধু দেখলেই পারবে অঙ্কটাকে। এই জায়গায় ডাইরেক্ট আমি ধরে নিচ্ছি রুট ওভার কোনো ফাংশন থাকলে সেটাকেই জেড ধরতে বলেছি। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স ইজুগাল টু জেড ধরে নিলাম। সেখান থেকে আমি বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স ইজুগাল টু জেড স্কোয়ার। এটাকে যদি ডেরিভেটিভ করি এ মরে যাবে, বি স্কোয়ার পড়ে রইলো। ট্যান স্কোয়ার টু এক্স, ট্যান স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ 2 সামনে চলে এলো, ট্যান এক্স পড়ে রইলো। আবার ট্যান এক্স এর ডেরিভেটিভ লেখা যায় সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, আর ডান দিকে 2z ইন্টু ডিজেড। দেখো এই দিক থেকে 2, এদিক থেকে 2 ক্যান্সেল করে দিলাম। এই যে ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেটা এই জায়গায় রয়েছে ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ওর পরিবর্তে আমরা লিখতে পারি জেড ডিজেড বাই বি স্কোয়ার। তাহলে প্রতিস্থাপন করে পাই, ভাষাটা লিখে দেবে ইজুগাল টু কি রইলো আমাদের জেড ডিজেড বাই নিচে রয়েছে বি স্কোয়ার, সেটাকে একদম প্রথমে লিখে দিলাম। আচ্ছা উপরের কাহিনী শেষ, আর নিচে কি পড়ে রয়েছে? নিচেরটাকে জেড ধরেছি, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে রইল কি 1/b স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড। এবার ডিজেড এর যদি ইন্টিগ্রেশন করি সেটা কি হয়? 1/b স্কোয়ার ইন্টু জেড প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। এখন জেড এর মান বসাতে হবে, জেড মানে কোনটা? এইটুকু। তাহলে পড়ে রইল 1/b স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার এক্স প্লাস রইল সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরিষ্কার তো? তাহলে অঙ্কটা কি বুঝতে পেরেছো? ক্লাস কিন্তু করতে হবে, ক্লাস চলতে থাকবে, কিন্তু অলসতা যেন মস্তিষ্কে কখনোই আসে না। কারণ একটা কথা আছে কি জানো? অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা। সুতরাং এটাকে শয়তান বানানো যাবে না, ওটাকে অ্যাক্টিভ রাখতে হবে। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব। এরপরে যে কোশ্চেনটা আমাদের রয়েছে কি রয়েছে একটু দেখে নিই। এরপরের কোশ্চেনটা রয়েছে একদম খুব সুন্দর অঙ্ক এখানে রয়েছে। এইটা আমরা কিভাবে করতে পারি আমি একটু বলে দিই তোমাদের। হিন্টস দিয়ে দিলেই তোমরা করে নিতে পারবে। এই যে নিচে যে রাশিমালাটা রয়েছে না? এই নিচের রাশিমালাটাকেই তুমি জেড ধরে নাও। তাহলেও অঙ্কটা সহজেই হয়ে যাবে। দেখো আমি একটু লিখি। যে ধরি এইখানে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটাই করতে হবে। রুট ওভার অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইজুগাল টু জেড। তাহলে এটা যদি জেড হয় এর স্কোয়ার করলে পরে হয় মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইজুগাল টু জেড স্কোয়ার, আর এখানে রয়েছে 1। তাহলে এর যদি ডেরিভেটিভ করি এখানে পড়ে থাকে মাইনাস 2, আর এক্স এর জন্য ডিএক্স সেটা বাইরে লিখবো একবারে, ঠিক আছে? আর এখানে রইলো মাইনাস 2x এইটার ডেরিভেটিভ, আর টোটালটার জন্য এখানে একটা ডিএক্স বসলো, আর এখানে 2z dz বসলো। সব জায়গা থেকে 2 উড়িয়ে দিলাম, আর এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে 1 প্লাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জেড ডিজেড বলা যায় এটা। তাহলে আমি বলতে পারি 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস জেড ইন্টু ডিজেড। ওই দেখো সেটাই রয়েছে না? সেটাই রয়েছে না? তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি? প্রতিস্থাপন করলে লেখা যাবে ইন্টিগ্রেশন মাইনাস জেড ইন্টু ডিজেড, আর নিচে রয়েছে আমাদের জেড। জেড জেড কেটে গেল, তাহলে পড়ে রইল কি মাইনাস ডিজেড, আর ডিজেড এর ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস জেড প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। প্রত্যেকটা অঙ্কে কিন্তু লিখতে হবে সি সমাকল ধ্রুবক, নইলে কিন্তু হবে না। আর এখানে রইল জেড, জেড এর মানে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সার হলো রুট ওভার অফ মাইনাসটা সামনে লিখো।
1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এটাই ছিল 13 দাগের 1 দাগ। এগিয়ে যাব পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে। প্রয়োজনে ভিডিও থামিয়ে তোমরা দেখে নেবে, কিন্তু আমার স্পিডে আমি কিন্তু সমাধান করিয়ে যাব। এরপরে রয়েছে আমাদের যেটা ১৬ নম্বর কোশ্চেন। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। যেভাবে বললাম আগের অঙ্কটা সেম ভাবে এটা করবে। একদম হুবহু সেম। আলাদা কোনো লজিক এখানে নেই। আলাদা কোনো লজিক নেই। আগের দাগের অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটা সেম ভাবে করবে কিন্তু। চলে যাব তার পরবর্তী কোশ্চেনে। এই যে এই অঙ্কটা রয়েছে। এই অঙ্কটাও ভালো অঙ্ক। এই অঙ্কটা কি করবে? বলে দিই, পারবে তোমরা। আমি বলে দিই, যদি না পারো তারপরে সমাধান সেট দিচ্ছি। আমার ফোন নাম্বার রয়েছে, যেখানে খুশি যোগাযোগ করবে। হেল্প পাবে। পাবে বলছি যখন পাবে। কিন্তু আগে নিজে চেষ্টা করো। এটাকে করণী নিরসন করবে। অনুবন্ধী করণী দ্বারা উপর নিচে যখনই গুণ করবে, গুণ করলেই কিন্তু দেখবে নিচে ১ এসে যাচ্ছে। এক্সাক্টলি ১ লাইন করে দিই। অনুবন্ধী রাশিমালা দ্বারা গুণ করলে x+3 প্লাস x+2, আর নিচে a স্কয়ার করলে কি হয়? x+3 মাইনাস b স্কয়ার করলে x-2। এই x কেটে গেল, ৩ থেকে ২ বিয়োগ করলে হয় ১। তাহলে এর নিচের ১ এর কোনো দাম নেই। এটাকে আমরা বলতে পারি কি x+3^2, আর এটাকেও লিখতে পারি x+2^2। ক্লিয়ার? তাহলে এইবার অঙ্কটা পারবে না? পাওয়ারে যদি সংখ্যা থাকে তাহলে কি করতে হবে? তার সঙ্গে আরো ১ যোগ করতে হবে। মাথায় যেটা থাকে সেটাই নিচে নামিয়ে দিতে হবে। এগিয়ে যাবো সামনের দিকে। দেখো পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, পরবর্তী কোশ্চেন একই হুবহু আগেরটার মতন করণীয় নিরসন করবে, করলেই হয়ে যাবে। তারপরের অঙ্কটা দেখো, এই যে যেটা রয়েছে এটা ভালো অঙ্ক রয়েছে। এই জাতীয় অঙ্ক একটু বুঝে শুনে করতে হবে। তাহলে দেখবে ইজি ভাবে বেরিয়ে যাবে অঙ্কগুলো। এইটাকে আমরা লিখতে পারি, নিচে যে রাশিমালা রয়েছে ঐরকম অনুরূপ রাশিমালা উপরে আমরা তৈরি করার চেষ্টা করছি। তাহলে উপরে আমি লিখছি x+a-2a। কেন? এই জায়গায় আমি প্লাস এ করেছি। মাইনাসে যদি বানাতে হয় তাহলে -2a দিতে হবে। এটা দেখো যোগ বিয়োগ করলেই উপরের রাশিমালাটা হয়ে যাচ্ছে। আর এখানে x+a রইল। এবার আমরা করব ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে শুধুমাত্র ভাগ করা। তাহলে যদি আমরা ভাগ করে দিই কি পাবো দেখো তো? ভাগ করে দিলে পারে এই যে ইন্টিগ্রেশন, এটা দিয়ে একে ভাগ করলে হয় x+a/x+a। আর এখানে রইল -2a/x+a। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? তাহলে এইটা দিয়ে একে আমি যদি কেটে দিই কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গায় পড়ে থাকে 1 ইন্টিগ্রেশন 1 ইনটু dx, শুধুমাত্র dx। ইন্টিগ্রেশন এখানে গুণ করছি। মাইনাস এই 2a টা আমি বাইরে বের করে দিলাম। এখানে পড়ে থাকে শুধুমাত্র dx আর x প্লাস এ। কি করেছি ভাই? আলাদা, আলাদা করেছি। ইন্টিগ্রেশন ঢুকিয়ে দিয়েছি, dx গুণ করে দিয়েছি আর ভাগ করে যা পেয়েছি সেটাই লিখেছি। বোঝা গেল? তাহলে দেখো তো এই জায়গায় রয়েছে x প্লাস a। x এর ডেরিভেটিভ করলে হয় 1, সেই 1 এখানে আছে। আর এর ডেরিভেটিভ করলে 0, দরকার নেই। তাহলে আমি বলতে পারি নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে। এর জন্য হলো x, আর এর জন্য হলো কি log অফ x প্লাস a প্লাস c, যেখানে c সমকল ধ্রুবক। ব্যাস খতম। এইটুকুই হলো। মনোযোগটা যেন থাকে। যা বলছি কথাগুলো, কথাগুলো শুনবে। আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কগুলো কিন্তু করবে। ওকে? এগিয়ে যাব পরবর্তী কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন যেটা এখানে রয়েছে, এটাও খুব ভালো অঙ্ক। আগের অঙ্কটার মতো লজিক দিয়ে যদি এটা করো খুব ভালো হয়। খুব ভালো হয়। আগের অঙ্কটা যেভাবে করেছি এটা সেম ভাবে করা যায়। একটা লাইন করে দেবো, বাকিটা তোমরা কিন্তু করবে। তোমাদের পারতে হবে। দেখো এই জায়গায় রয়েছে আমাদের কত? 2x প্লাস 3, আর নিচে রয়েছে 3x মাইনাস 4, আর সাইডে রয়েছে dx। আমি একটা কাজ করছি, নিচের মতো রাশিমালা আগে উপরে তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে? এই জায়গায় মনে করো আমি ১ম ৩ দ্বারা গুণ করেছি। ভেবে নাও যে আমি এই জায়গায় ৩ দ্বারা গুণ করেছি। ৩ দ্বারা যদি গুণ করি তাহলে 6x, আর এখানে হলো 9, আর নিচে হলো আমাদের কত? 3x মাইনাস 4। ৩ দ্বারা গুণ করেছি জন্য বাইরে ৩ দ্বারা আমি ভাগ করে দিলাম, আর এই জায়গায় রইল dx। তারপরের লাইনটা খেয়াল করো আমি কি করছি। এই জায়গায় রইল এটা। তুমি জোর করে এই জায়গায় একটা কাজ করো। ভাবো যে এই জায়গা থেকে তুমি ২ কমন নিয়েছো। ঠিক আছে? ২ কমন নিয়েছো। ২ কমন নিয়ে এখানে লিখেছো 3x মাইনাস 4। আরে ভাই শেষ করিনি। এখনো শেষ করিনি। আগে করে নিই, তারপরে প্রশ্নটা করো। আগে শেষ করে নিই। এই জায়গায় রয়েছে আমাদের নিচে রয়েছে কত? 3x মাইনাস 4। ভাবো এবার মনে, মনে ভাবো। ২ দিয়ে এটাকে গুণ করলাম এলো। ২ দিয়ে এটাকে গুণ করলে -৮ হয়। তার মানে -৮ আর তুমি বেশি নিয়েছো। -৮ বেশি নেওয়া হয়ে গেছে। +৯ রয়েছে। +৯ রয়েছে, আরো -৮ বেশি নিয়ে নিয়েছিলে। তাই +৮ দিয়ে ব্যালেন্স করে দিলাম। বুঝলে কি কথাটা? নিচের মতো রাশিমালা তৈরি করে নিলাম।
আমি এই জায়গাটা ২ কমন নিলাম। তাহলে ৩ দুগুণ ৬ করলে এটা হয়। ২ দিয়ে কে গুণ করলে -৮ হচ্ছে। তাহলে এই -৮ আমার বেশি নেওয়া হয়ে গেছে। সেটাই যে আমি ব্যালেন্স করে দিলাম আর ৯ ছিল জন্য বসিয়ে দিলাম। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি 1/3 রইলো ইন্টিগ্রেশন 2 এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করে দেবো মানে ভাগ করে দেবো। তাহলে এই যে 3x - 4 আর এই জায়গায় রইলো dx। 1/3 এই জায়গাও চলে যাবে। তাহলে এই জায়গায় লিখছি 1/3 ইন্টিগ্রেশন ৯ আর ৮ যোগ করলে কত হয়? ১৭। ১৭ টাকে বাইরেই বের করে দিলাম। নাও dx বাই নিচে রয়েছে কি 3x - 4 কমপ্লিট। এটা দিয়ে যদি একে কেটে দিই কোনো অসুবিধা নেই। এই জায়গার নিচের ডেরিভেটিভ উপরে তৈরি করার চেষ্টা করব। নিচে রয়েছে 3x - 4 এর ডেরিভেটিভ করলে হয় ৩। তাহলে এই জায়গায় জোর করে একটা ৩ দিয়ে দেবো আর ৩ এটা ব্যালেন্স করে দেবো। সেটাই এই জায়গায় আমরা লিখছি। কি রয়েছে আমাদের? এই ২ বাইরে বের করে দিলাম। তাহলে ২/৩ ইন্টিগ্রেশন শুধুমাত্র এই জায়গায় dx পড়ে রয়েছে। দেখে নাও একটু, সরে দাঁড়াচ্ছি একটু দেখে নাও। এই যে ২/৩ ইন্টিগ্রেশন শুধু dx পড়ে রয়েছে। এই জায়গায় আমার একটা ৩ কিন্তু গুণ করতে হবে আর ভাগ করতে হবে। তাহলে ৩ এই জায়গায় বসালে সেটা কত হয়ে গেল? উপরে রয়েছে কিন্তু ১৭, তাই না? তাহলে ১৭/৩ তিরিকে ৯ আর 3 dx বাই 3x - 4। তাহলে এই জায়গায় দেখো রইল ২/৩ dx এর জন্য x মাইনাস ১৭/৯ আর নিচের সংখ্যার ডেরিভেটিভ উপরে রয়েছে মানে লগ অফ নিচের সংখ্যা। শেষ হয়ে গেল। এটুকুই অঙ্ক। দেখে নেবে, একদম সহজভাবে দেখে নেবে। কোনো জায়গায় অসুবিধা হলে আমার সঙ্গে কথা বলতে হবে। আমি তো শেখানোর জন্য এসেছি। তোমরা শুধু শিখবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, অবশ্যই উত্তর পাবে। পরবর্তী প্রশ্নটা দেখে নেব আমি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এর পরের প্রশ্নটা রয়েছে যেটা, সেটা আমি একটু হেল্প করে দিই। তোমরা পারবে। তোমরা এই জায়গায় শুধুমাত্র কিউব রুট ওভার x প্লাস 2 ইজ ইকুয়াল টু z ধরবে। কিউব রুট যদি ওইদিকে চলে যায়, x প্লাস 2 ইজ ইকুয়াল টু z কিউব হয়ে যায়। এইবার জাস্ট ওখানে তুমি এই যে পার্শিয়াল ডেরিভেটিভ বা প্রতিস্থাপনের নিয়ম যেগুলো শিখিয়েছি সেইভাবে করে দাও, দেখো অঙ্ক হয়ে যাবে। ওকে? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। ১৯ নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, এই অঙ্কটা কিভাবে করব? এটাও সেম রুট জাতীয় ফাংশনটাকে শুধু z ধরে নাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে। রুট জাতীয় ফাংশনটাকে z ধরে নেবে, অঙ্ক ইজিলি বেরিয়ে যাবে। ওকে? এটাও হোমওয়ার্ক থাকছে কিন্তু। না পারলে আমি তখন করে দেবো আবার। এই জায়গায় যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কি করব? এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা কি করব? এটাও দেখো করা যাবে। কেন করা যাবে না? পৃথিবীতে না বলে কোনো জিনিস নেই। এক লাইন করে দিই। এই জায়গায় রয়েছে কি 2x - 1, ওকে? আর এই জায়গায় রয়েছে আমাদের x + 1 তার স্কয়ার dx। আমি নিচেরটাকে হোল স্কয়ার হিসাবে ভেঙে দিই। হোল স্কয়ার হিসাবে ভেঙে দিলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর এই জায়গায় রইল dx। ভাবো তো, এটাকে যদি আমি a প্লাস b তার হোল স্কয়ার লিখেছিলাম সেটাকে ভাঙিয়ে দিয়েছি। যদি এর ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে হয় 2x, নিচেরটার ডেরিভেটিভ করছি। এর ডেরিভেটিভ করলে হয় 2x আর এর ডেরিভেটিভ করলে হয় 2। তাহলে এই ২ জায়গা থেকে যদি আমি এইখানে একটা উপরে 2 আমরা বানাতে পারি, উপরে যদি একটা 2 বানাতে পারি তাহলে বলতে পারবো নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে। তাহলে সেই কাজটাই করছি। 2x প্লাস 2 জোর করে লিখলাম। লেখার পর এই জায়গায় ২ বেশি নিয়েছি তাহলে ২ বিয়োগ করতে হবে আর অলরেডি এখানে একটা ১ ছিল। নিচের ডেরিভেটিভ উপরে যদি তৈরি করতে হয় এর ডেরিভেটিভ এই যে আমি করে নিয়েছি। তাহলে দরকার আমার 2x প্লাস 2 ছিল -1 সেটাই যে লিখলাম, 2 বেশি নিয়েছি তাই এখানে বিয়োগ করে দিলাম। আর এই জায়গায় রইল x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সাইডে রইল আমাদের dx। তাহলে দেখো তো এখন এইটা দিয়ে একে যদি ভাগ করি 2x প্লাস 2 বাই নিচে রয়েছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর সাইডে রইল dx। এই জায়গায় রয়েছে -3 তাহলে -3 আর এই জায়গায় রইল শুধুমাত্র dx বাই এইটা মানে কি? এইটা মানেই আসলে x প্লাস 1 তার হোল স্কয়ার। x প্লাস 1 তার হোল স্কয়ার। কমপ্লিট। নিচের ডেরিভেটিভ উপরে আছে। লগ অফ নিচের সংখ্যা লেখা যাবে, এর ইন্টিগ্রেশন কমপ্লিট। এইটা কি করব? সূচকের নিয়ম অনুযায়ী উপরে নিয়ে যাব। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ওটাকে উপরে নিয়ে যাই। ওকে? তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি এই সাইডে লিখে দিই আমি, এই যে এটাকে ইন্টিগ্রেশন করে লিখবো নাকি একটু রেখে দিই? রেখেই দিই একটু। ইন্টিগ্রেশন 2x প্লাস 2 সাইডে রইল আমাদের dx আর নিচে রয়েছে কি x স্কয়ার প্লাস 2x প্লাস রয়েছে 1 আর এই জায়গা রইল -3 আর এই জায়গা রয়েছে আমাদের কি x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার -2 dx। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি লেখা যায়? লগ অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর এটা -3 রয়েছে আগের থেকেই।
আর এর ইন্টিগ্রেশন করলে কি হয় x প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে -1 আর নিচেও -1 প্লাস c। এই জায়গা তাহলে আমার রয়েছে কি log অফ x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর -3 8 মাইনাসে প্লাস হয়ে গেল 3 আর 1/x টা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এই যে x প্লাস 1 এই যে প্লাস c খতম। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটা। এগিয়ে যাই সামনের দিকে। পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখি তাহলে। 21 নম্বর কোশ্চেন এই যে রয়েছে এ তো আরো সহজ রয়েছে এই অঙ্কটা। এই জায়গায় আমরা দেখব কিভাবে কি করা যেতে পারে। দেখি। তাহলে এই যে রইলো আমাদের ইন্টিগ্রেশন x বাই a প্লাস bx রয়েছে। আর এই জায়গায় রইলো আমাদের dx। নিচের মতো রাশিমালা উপরে আমরা একটু তৈরি করার চেষ্টা করি। ফার্স্ট কাজ। এই জায়গায় 1/b আমি একটা গুণ করে উপরে একটা bx লিখলাম। কেন? আমি দেখতে পাচ্ছি x এর সঙ্গে bx রয়েছে। তাই জন্য ওর কাহিনীটা আগে সেরে ফেলি। এবার যদি আমি নিচের রাশিমালা উপরে তৈরি করতে চাই তাহলে এখানে একটা a যোগ করতে হবে। তাই যে একটা a যোগ করলাম। তাহলে একটা a বিয়োগও আমাকে করতে হবে নইলে ব্যালেন্স হবে না। তাই যে আমি ব্যালেন্সও করে দিলাম। এই যে পড়ে রইল। পরিষ্কার? এবার যদি ভাগ করে দিই, ভাগ করে দিলে এইটার নিচে এটা লিখব। সেটাই যে লিখছি 1/b ইন্টিগ্রেশন a প্লাস bx বাই a প্লাস bx। আর এই জায়গায় dx বসে গেল। মাইনাস এই জায়গায় রয়েছে আবার কি এটাকে বাইরে লিখলাম আর ইন্টিগ্রেশন dx বাই এইটা এই জায়গায় রয়েছে a প্লাস bx। এই দুইজন কেটে গেল। তাহলে এই জায়গা পড়ে রয়েছে কি 1/b ইন্টিগ্রেশন dx মাইনাস a বাই b। আর এই জায়গায় রয়েছে দেখো তো এর যদি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে শুধুমাত্র একটা b উপরে হতো না? তাহলে তুমি ভাবো উপরে একটা আমি b বসিয়ে দিচ্ছি। এক লাইন লিখেই দিই। উপরে একটা b বসিয়ে দিলাম। ওই b ব্যালেন্স করার জন্য নিচে আরো একটা b তাই আমি এই জায়গায় b স্কয়ার লিখে দিলাম। আর এই জায়গায় রইলো a প্লাস bx। তাহলে এই জায়গায় রইলো 1/b এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে হয় x মাইনাস a বাই b হতো এটা স্কয়ার বাই b লিখে ফেলেছি ভুল করে। a বাই বি স্কোয়ার আর এখানে হলো লগ অফ মড a প্লাস bx প্লাস c যেখানে c সমাকল ধ্রুবক। পরিষ্কার তো? ক্লিয়ার? বুঝতে পেরেছে তো? তাহলে এগিয়ে যাবো সামনের দিকে পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো। এর পরের কোশ্চেন রয়েছে দেখো কোনটা? এটা রয়েছে আগের অঙ্কটার মতোই কিন্তু আমি বলবো তৈরি করার চেষ্টা করো। আগে চেষ্টা করো। আরে ভাই চেষ্টার বিকল্প কিচ্ছু হয় না। চেষ্টাটা তো আগে করো আগের অঙ্ক মতো। যদি না পারো তারপরে তো আমি আছি। আগে চেষ্টাটা নিজে করো। হোমওয়ার্ক থাকছে। যতই তোমার মনে হচ্ছে কঠিন হোক না কেন, চেষ্টা আগে করতেই হবে তোমাকে। নাহলে আমি করে দেব না। যাও। তারপরের অঙ্ক রয়েছে এটা আমি এক লাইন করে দেবো তারপরে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো এটাও। দেখো এই জায়গায় রয়েছে কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6। আমি এই জায়গায় একটা -1 করলাম একটা +1 করলাম আর নিচে রয়েছে x - 1 dx। এখন প্রশ্ন হতে পারে কেন করলেন স্যার? x - 6 - 1 আর এখানে রইল x - 1 আর এখানে রইল +1/x - 1। ওকে? অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ করলাম। ডিস্ট্রিবিউটিভ যদি আমি করি এখানে তাহলে আমাদের পড়ে রইল কি এটা দিয়ে আমি উপরেরটাকে ফ্যাক্টরাইজ করছি। উপরেরটাকে ফ্যাক্টরাইজ করলে x - 1, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x কিউব, x স্কয়ার, x প্লাস 1 আর নিচে রয়েছে আমাদের কি x মাইনাস 1। পরিষ্কার? আর এই জায়গায় রয়েছে আমাদের dx লিখলাম প্লাস ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 1 রয়েছে। এই দুটো কেটে গেল। এই জায়গায় ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x কিউব, x স্কয়ার, x প্লাস 1 আর এই জায়গা রইল আমাদের কি শুধুমাত্র dx বাই x মাইনাস 1। নিচে রয়েছে x মাইনাস 1 তার ডেরিভেটিভ করলে দেখো উপরে রয়েছে। আর এগুলো নরমাল যেমন করে ইন্টিগ্রেশন করতে হয়। x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6/6, x টু দি পাওয়ার 5/5 এর x টু দি পাওয়ার কিউব এর কি হয় x টু দি পাওয়ার 4/4, x টু দি পাওয়ার 3/3, x টু দি পাওয়ার 2/2 আর এখানে হবে x আর এখানে হবে লগ অফ নিচের সংখ্যা। পারা উচিত তো? সেটাও আমার করে দিতে হবে। বলো সেটাও আমার করে দিতে হলে আর দুঃখটা রাখবো কোথায় আমি? দুঃখ রাখার তো আর জায়গা নেই। নেই তো। এইটুকু জিনিস কাজ দিচ্ছি সেটাও যদি তোমরা না পারো তাহলে চলবে কি করে বলো? চলবে কি? চলবে না। নাও করে দিলাম। খুশি এবার? তাহলে এগিয়ে যাবো সামনের দিকে পরবর্তী কোশ্চেন। দেখো এরপরে যে কোশ্চেনটা রয়েছে একটু দেখে নেবে।
পরের কোশ্চেনটা একটু দেখে নেবে। এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আমি হোমওয়ার্ক দেব। আমি হোমওয়ার্ক দেব বলে প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। এটা কিন্তু আমি হোমওয়ার্ক দেব। কেন হোমওয়ার্ক দেব? জাস্ট এক লাইন লিখলেই তোমরা বুঝতে পারবে। এইখান থেকে √x কমন নিয়ে নিলাম। √x যদি কমন নিয়ে নিই আর এখানে থাকে √x প্লাস 1 এটাই তো থাকে? এইবার আমরা এই জায়গায় ধরে নিচ্ছি যে ধরি √x = z। তাহলে 1/√x dx dz বলা যাবে এটা? যাবে তো? তাহলে দেখো তো এই যে 1/√x dx রয়েছে, ওটার পরিবর্তে আমি বসিয়ে দিলাম dz, তাহলে এইটুকু চলে গেল। আর এই জায়গায় আমরা কিন্তু z প্লাস 1 বলতে পারি? নিচের ডেরিভেটিভ উপরে আছে, নিচের ডেরিভেটিভ উপরে যদি থাকে তাহলে log অফ নিচের সংখ্যা লেখা যাবে। আর z এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে অ্যান্সার হবে কি log অফ √x প্লাস 1 প্লাস c শেষ। ও এই অঙ্কটা তো হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল দেখেছো? তাহলে আমি কিন্তু করেই দিলাম। তাহলে তার পরের অঙ্কটা হোমওয়ার্ক দেবো। বুঝিয়ে দেবো আর হোমওয়ার্ক দেবো। লিখে নাও এটা। বাজই হয়ে গেছে সব। সব অঙ্ক আমাকে দিয়েই করাবে। দেখো এরপরে রয়েছে কি? এই অঙ্কটা, এই অঙ্কটা যেটা করবে সেটা হলো একই কথা আগেরটার মতো নিচের রাশিমালাকে z ধরে নাও। নিচের রাশিমালা পুরোটাকে z ধরে নাও হয়ে যাবে। ওকে? এগিয়ে যাব এবার 26 নাম্বার কোশ্চেনের দিকে। এইটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করবে। ফ্যাক্টরাইজ উৎপাদকে বিশ্লেষণ দেখবে হয়ে যাবে। এগুলো সব হোমওয়ার্ক যেগুলো ইজি রয়েছে বা সবগুলো তো আসার মতো নয়। দেখো বইতে প্রচুর অঙ্ক রয়েছে। সব অঙ্ক করে সময় নষ্ট করার দরকার নেই। লজিকটা থাকতে হবে। আর যদি দরকার হয় সমাধান সেট তো আমি দিয়ে দিচ্ছি। সেখানে দেখে নেবে। এই জায়গায় যে কাজটা করবে e⁴x প্লাস 1 কে z ধরে নেবে। ওকে? কি কাজ? e⁴x প্লাস 1 কে z ধরে নেবে, নইলে শুধুমাত্র e⁴x কেও z ধরে নিতে পারো। সেখানেও কিন্তু কোনো সমস্যা হবে না। আমি বলব e⁴x প্লাস 1 z ধরে নাও। এর ডেরিভেটিভ করলে হয় e⁴x dx dz। তাহলে ওই জায়গায় যে রাশিমালাটা রয়েছে সেটা হলো e⁴2x dx আর নিচে রয়েছে আমাদের e⁴x প্লাস 1 তাই তো রয়েছে? তাহলে এটাকে ভেঙে লেখা যায় e⁴x e⁴x দুইখানা রয়েছে সেটাকে ভেঙে লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী e⁴x প্লাস 1। এবার এইটুকু মানে কি লেখা যায়? dz। তাই জন্য আমি এখানে লিখলাম শুধুমাত্র dz আর নিচেরটাকে তো z ধরে বসে আছি। শুধুমাত্র এখানে পড়ে রয়েছে এই রাশিমালা। আরে ভাই এইটুকু মানে dz বসিয়েছি আর এইটুকু মানে z বসিয়েছি। তাহলে এইটা বাকি রয়েছে। এবার ভাবো তো এইখান থেকে e⁴x মানে কি লেখা যায়? z মাইনাস 1। এই যে বসিয়ে দিলাম z মাইনাস 1। এবার ভাগ করতে পারবে তো? যদি ভাগ করে দাও, এইটা দিয়ে একে ভাগ করলে হয় 1, এটা দিয়ে একে ভাগ করলে হয় 1/z। আর এখানে রইলো dz। এবার ইন্টিগ্রেশন করতে পারবে না? পারবে না? 1 এর ইন্টিগ্রেশন কি হয়? z আর 1/z যেটা রয়েছে তার ইন্টিগ্রেশন করলে কি হয়? log z। তবে z এর মানটা বসিয়ে দেবে। বোঝা গেল? করতে হবে, করতে হবে, এটুকু করতে হবে। দেখো তারপরের কোশ্চেন যেটা রয়েছে এটা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই রাশিমালাটাকে z ধরে নেবে তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ওই রাশিমালাটাকে z ধরলেই x প্লাস 1/x ওটা dx এর সঙ্গে চলে যাবে। বাদবাকি দেখবে শুধু z² পড়ে থাকবে। ওকে? এই যে যেটা রয়েছে এই অঙ্কটা ভালো অঙ্ক, আসার মতো অঙ্ক বলতে পারো। একদম দেখে নেবে এই অঙ্কটা কি রয়েছে। ইন্টিগ্রেশন dx রয়েছে। কি রয়েছে? dx আর নিচে রয়েছে কি 1 প্লাস e⁴x/2। যদি কোনো সময় এরকম অঙ্ক দেয় x/2 এর পরিবর্তে শুধুমাত্র e⁴x ও থাকতে পারে, তখন কিভাবে করবে? লজিকটা কিন্তু একই। দেখে নেবে শুধু। এই জায়গা যেটা করব উপরে এবং নিচে একটা e⁻x/2 দ্বারা গুণ করব। ওকে? কেন করব? তার কারণ হলো এক লাইন দেখতে হবে। এই যে -x/2 এখানে যদি গুণ করি e⁻x/2 তাহলে এটা হয়ে যাবে 1। এবার নিচেরটা z ধরবো। তাহলে এই জায়গায় লিখছি যে ধরি e⁻x/2 প্লাস 1 z। তাহলে এটাকে যদি z ধরি এর ডেরিভেটিভ করলে e⁻x/2 আর x/2 এর ডেরিভেটিভ হয় হচ্ছে -1/2 আর এখানে dx পড়ে রইল dz হয়। তাহলে আমি বলতে পারি কি e⁻x/2 আর এখানে রইল dx -2 dz। প্রতিস্থাপন করে দেবো এবার। প্রতিস্থাপন যদি আমরা করে দিই তাহলে দেখো e⁻x/2 dx রয়েছে। সেটা মানে -2 dz। তাহলে এই যে আমি বসিয়ে দিলাম -2 dz বাই নিচে রইল আমাদের কত? এইটুকুকে আমরা ধরেছি z। তাহলে এই যে z এর ডেরিভেটিভ উপরে আছে, যদি z এর ডেরিভেটিভ নিচে উপরে থাকে
তাহলে লগ অফ জেড লেখা যায়। নিচের সংখ্যার ডেরিভেটিভ উপরে থাকলে লগ অফ নিচের সংখ্যা লেখা যায়। তাহলে এই যে -2 লগ আর জেড মানে কোনটা ধরেছিলাম? e⁻(x/2 প্লাস 1 প্লাস c খতম। বোঝা গেল? ক্লিয়ার তো? তাহলে এই হলো কিন্তু আমাদের অঙ্কটা। ভালো লাগছে তো ক্লাস? প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো তো? দেখো যে অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি যে আমি তো চাই তোমরা নিজেরা স্বাবলম্বী হও সেইজন্য কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি। তবু কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি অঙ্কটা কিভাবে করতে হবে। সরাসরি পৌঁছে যাব আমরা পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্নে একদম আগেরটার কপি করে দিয়েছে। আগেরটার যেহেতু কপি করে দিয়েছে তাহলে পারা যাবে। করে নিতে হবে। করে নিতে হবে মানে করে নিতে হবে। আগেরটা যেভাবে করেছি হুবহু সেম ভাবে। ওকে? প্রয়োজনে দেখে নেবে, হেল্প নিয়ে নেবে কিন্তু করতে হবে নিজেকে। এই যে রইলো এটা, এটাকে কি করবে? সরাসরি নিচেরটাকে z ধরে নাও। তাহলে দেখবে অঙ্ক এক লাইনে হয়ে যাবে। নিচেরটাকে = z ধরে নাও। ওকে? দেখো পরবর্তী প্রশ্ন। এই যে এই অঙ্কটাও ভালো অঙ্ক। এই যে এই জাতীয় অঙ্ক যখনই পাবে, এই যে রইল 1/e⁻x প্লাস e⁻x dx অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখে নেবে কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক। এটাকে উপরে এবং নিচে e⁻x দ্বারা গুণ করলাম। e⁻x দ্বারা গুণ করলে e⁻2x হয়। আর এখানে e⁻x দ্বারা গুণ করলে 1 হয়ে যায়। এইবার যে কাজটা করব সেই কাজটা কি? e⁻x আমরা z ধরে নেব। তাহলে আমরা ধরছি e⁻x এই ধরছিটা কিভাবে? এমন কিছু ধরতে হবে যেন অঙ্কটা সহজ পথে চলে যায়। e⁻x যখনই ধরবো e⁻x এর ডেরিভেটিভ করলে হয় e⁻x dx dz সেটাই উপরে রয়েছে। টার্গেটটা এমনভাবে ধরবো যেন উপরের কোনো জিনিস বা নিচের কোনো জিনিস আমাদের আসে। বোঝা গেছে? তাহলে আমি সেই কাজটাই এখানে কিন্তু লিখছি e⁻x dx dz। তাহলে প্রতিস্থাপন করে দিচ্ছি। প্রতিস্থাপন করে দিলে হয় শুধুমাত্র dz বাই এটা e⁻x তার হোল স্কয়ার রয়েছে। তাহলে সেটা হয় z² প্লাস 1। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি লেখা যায়? tan ইনভার্স z 1/1 প্লাস x স্কয়ার কার ডেরিভেটিভ? tan ইনভার্স x তার ডেরিভেটিভ। তাহলে tan ইনভার্স z প্লাস c আবার z এর মানটা বসাবো কত? z এর মান e⁻x তাহলে অ্যান্সার হলো কি? tan ইনভার্স e⁻x প্লাস c। c কি জিনিস? c কি জিনিস? c হলো সমাকল ধ্রুবক। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখে নেব। পরবর্তী প্রশ্ন আগের অঙ্কটারই অনুরূপ কপি রয়েছে। সরাসরি 2x কে z ধরে নাও। 2x কে z ধরলেই অঙ্কটা হয়ে যাবে। একটা লাইন লিখি, লিখছি ধরি 2x z। তাহলে 2x যদি z হয় এর ডেরিভেটিভ করলে 2x log 2 dx dz। তাহলে 2x dx মানে কি? 2x dx = 1/log 2 dz। তাহলে আমি প্রতিস্থাপন করছি। প্রতিস্থাপন করলে কি হয়? এই যে রইল dz বাই log 2। log 2 টা এই জায়গায় আপাতত রেখে দিই। বাইরে লেখার মতো জায়গা নেই। আর ব্র্যাকেটের মধ্যে এইটাকে আমরা ধরেছি z তাহলে z প্লাস 1 হয়। এবার log 2 যেহেতু ধ্রুবক সংখ্যা ওটাকে বাইরে লিখে দিলাম। এই জায়গা পড়ে রয়েছে কি ইন্টিগ্রেশন dz বাই z প্লাস 1 নিচের ডেরিভেটিভ উপরে আছে কিনা দেখো z এর ডেরিভেটিভ করলে হয় 1 সেই 1 এই জায়গা আছে মনে করে নাও এই যে আর 1 এর ডেরিভেটিভ 0 তাহলে নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে আমি কি বলতে পারি লগ অফ নিচের সংখ্যা z প্লাস 1 প্লাস c তাহলে এই জায়গা আমি বলতে পারি 1 বাই লগ 2 এই যে পড়ে রইলো আর এখানে পড়ে রইল log of z মানে কত ধরেছি 2x প্লাস 1 প্লাস c খতম। ক্লিয়ার? তাহলে এই কিন্তু আমাদের অঙ্ক ছিল। কত দাগ এটা? 33 নম্বর কোশ্চেন। তাহলে এগিয়ে যাবো। এখানে মোট কতগুলো কোশ্চেন আছে আমি একটু দেখে নিই। ৪৭ টা প্রশ্ন আছে মোট। তার মধ্যে ৩৩ নম্বরে আমরা কিন্তু অলরেডি এসে গেছি। ৩৪ নম্বর অঙ্কটা এটাও ভালো অঙ্ক। এটা ভেঙে লিখে দিই একটা লাইন তাহলে তোমরা বুঝতে পারবে। একটা লাইন ভেঙে লিখলে 10⁻x আর এখানে রইল dx সরি 10⁻x এই যে লিখছি 10⁻x dx বাই নিচে রইল 10⁻x প্লাস 1 যখন এটা দিয়ে ভাগ করছি তখন পড়ে রইল শুধুমাত্র dx বাই 10⁻x প্লাস 1 ওকে লিখে নিলাম। তাহলে এইবার এই অঙ্কটা এই আগের অঙ্কটার কপি করেছে দেখো আগের অঙ্কটার কপি করেছে তাহলে ওই লজিকে করে নেবে এই পার্টটা ওইটুকু হোমওয়ার্ক থাকছে তোমাদের।
আর এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কোন জায়গায় করেছি দেখি তো? আগে করেছি নাকি আমরা? এর আগে করেছি নাকি দেখি? এর আগে করেছি নাকি দেখি? এই যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এই যে লজিকে করেছিলাম, ওই জায়গায় ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এই জায়গায় শুধু কি দিয়ে দেওয়া আছে? শুধুমাত্র 10 টু দি পাওয়ার এক্স দিয়ে দেওয়া আছে। এই দেখো। এই যে। বোঝা গেছে? তাহলে কিভাবে করব? এটুকু কিন্তু আমি করছি না। বা তুমি যদি বলো যে স্যার করেই দিতে হবে, করেই দিই এক লাইনে। দেখো তো এর ডেরিভেটিভ করলে কি হয়? নিচের সংখ্যার ডেরিভেটিভ করলে 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার x ইনটু log 10। তাহলে এই জায়গায় log 10 আমি জোর করে বসাবো। কোন জায়গায় বসাবো? এই জায়গায় বসিয়ে দিচ্ছি। ছোট্ট করে log 10 জোর করে বসালাম। ব্যালেন্স করার জন্য 1 বাই log 10 লিখলাম। পরিষ্কার? তাহলে নিচের ডেরিভেটিভ উপরে আছে। নিচের ডেরিভেটিভ উপরে থাকলে log অফ নিচের সংখ্যা লেখা যায়। তাহলে log 10 ইনটু log অফ 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1। যাও ওর কাহিনী শেষ করে দিলাম এক লাইনে। এটাও কিন্তু একটা বুদ্ধি। এভাবেও কিন্তু অঙ্ক করা যায়। বুঝলে? এই চিন্তাটাও মাথায় রাখতে হবে। আগের অঙ্কটাও এই নিয়মে করা যেত। যে ডেরিভেটিভ করলে কি হয় সেই জিনিসটা উপরে গুণ করে দিলাম, ব্যালেন্স করে দিলাম। তোকে এক লাইনে আগের অঙ্কটাও করা যেত। যেত না? এই যে নিচের সংখ্যার ডেরিভেটিভ করলে কি হয় 2 টু দি পাওয়ার এক্স ইনটু log 2। তাহলে এখানে একটা log 2 গুণ করলাম। এই যে log 2 একটা গুণ করলাম। ইনটু 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স রয়েছে। ব্যালেন্স করার জন্য log 2 একটা ভাগ করে দিলাম। তাহলে নিচে রয়েছে কি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। নিচের ডেরিভেটিভ উপরে থাকলে অ্যান্সার কি হয়? অ্যান্সার হয় আমাদের log অফ নিচের সংখ্যা। এই যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 3। দেখো তো সেটাই উত্তর হয়েছিল নাকি? হয়েছিল না? তাহলে এভাবে ভাবা যায়। এগুলো ভাবতে হবে। অঙ্ক মানে কি শুধুমাত্র চিন্তা ভাবনা আর কিচ্ছু না। পরিষ্কার চিন্তা ভাবনা করা শিখতে হবে। এই জায়গায় কি কাজ করব? 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা উপরে গুণ করলাম। 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা নিচেও গুণ করলাম। এই যে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে গুণ হলো। এইবার দেখো সেই একই লজিকে আসছি। যখনই আমি গুণ করে দিয়ে দিয়েছি, নিচের ডেরিভেটিভ উপরে বানাতে চাইছি। নিচের ডেরিভেটিভ করলে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু একটা log 10 হওয়া উচিত বসালাম। সেই log 10 টা সামনে লিখে দিলাম আমি। আবার x এর ডেরিভেটিভ কি হয়? -1। তাহলে এই জায়গায় একটা মাইনাস দিয়ে দিলাম। ওটাকে ব্যালেন্স করার জন্য এই জায়গায় আরেকটা মাইনাস দিতে হবে না? এই জায়গায় আরেকটা মাইনাস দিতে হবে না বলো? তাহলে মাইনাসে এই জায়গায় কি হয়ে গেল? প্লাস। পরিষ্কার? তাহলে আমি বলতে পারি নিচের ডেরিভেটিভ উপরে আছে। নিচের ডেরিভেটিভ উপরে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? লগ অফ নিচের সংখ্যা। তাহলে ওই লজিকেই কিন্তু এটা হবে। 1 বাই log 10 এই জায়গাও পড়ে রইল। লগ অফ নিচের সংখ্যা 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস খতম। বুঝিতে পারিয়াছো? নাকি? বুঝিতে পারিয়াছো তো? এটাই কিন্তু অ্যান্সার হয়। এগিয়ে যাবো সামনের দিকে। বইতে উত্তর আলাদা রকম থাকতেই পারে। ওরা লগের যোগ বিয়োগের ফর্মুলাগুলো লিখতেই পারে। এই জায়গা কি রয়েছে তাহলে? √tan x বাই cos টু দি পাওয়ার 4x আর এই জায়গা রয়েছে আমাদের dx। দেখো এই অঙ্কটা কিভাবে করছি। এই cos টু দি পাওয়ার 4x যদি উপরে উঠিয়ে দিই সেটা হয় কি? sec টু দি পাওয়ার 4x ইনটু এখানে রয়েছে √tan x আর এই জায়গায় রয়েছে আমাদের dx। এই sec টু দি পাওয়ার 4x কে আমি ভেঙে লিখছি sec স্কয়ার x। আরেকটা sec স্কয়ার x পাবো তো সেটাকে লিখছি এই সাইডে একটু লিখি sec স্কয়ার x ইনটু dx। এবার একটা কাজ করি। কি কাজ? এই sec স্কয়ার x কে লিখি আমরা tan স্কয়ার x প্লাস 1 আর এই জায়গায় রয়েছে tan x আর এখানে রয়েছে sec স্কয়ার x। এখানে x বসেনি আর dx। একটা কাজ করব এবার কি কাজ? যে ধরি tan x ইজ ইকুয়াল টু z। tan x এর ডেরিভেটিভ করলে সেটা কি হয়? sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। ওকে? তাহলে এবার দেখো তো sec স্কয়ার x dx আছে নাকি? ওটাকে পরিবর্তন করে লিখেই দিতে পারি আমরা। তাহলে ওটাকে পরিবর্তন করে লিখে দেব। আর tan x কে ধরেছি z। তাহলে z স্কয়ার প্লাস 1 আর এই জায়গায় রয়েছে আমাদের √z। আর এটা হলো শুধুমাত্র dz। এবার জাস্ট এটা ভিতরে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয় সেটা? √z রয়েছে এখানে। আচ্ছা তাহলে এটা যদি ভিতরে গুণ করে দিতাম রুট-টুটের ঝামেলা তাহলে থাকতো না নাকি? আচ্ছা এভাবেই থাক। এটা যদি এখানে গুণ করে দিই তাহলে z টু দি পাওয়ার 2 ইনটু √z মানে z টু দি পাওয়ার হাফ। আর এখানে যদি গুণ করি তাহলে সেটা হয় z টু দি পাওয়ার হাফ। ওকে? আর এই জায়গায় রইল আমাদের dz। √z টা শুধুমাত্র ভিতরে গুণ করে দিলাম। তাহলে এটাকে z টু দি পাওয়ার
5/2 লেখা যায়। z⁵ এটা কোন জায়গায় লিখি? এই জায়গায় লিখি। তাহলে এটা ইন্টিগ্রেশন z⁵ প্লাস z⁻²। আর এই জায়গায় রইল dz। বলো এবারের ইন্টিগ্রেশন তোমরা পারবে কিনা? নিশ্চয়ই পারবে। তাহলে ইন্টিগ্রেশন করে z এর জায়গায় শুধুমাত্র tan x লিখে দেবে। বোঝা গেছে? হোমওয়ার্ক থাকছে কিন্তু ওটা। তাহলে এগিয়ে যাব সামনের দিকে, এবার পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে আগের অঙ্কের কপি করা রয়েছে। হুবহু আগের অঙ্কের কপি করা রয়েছে। এইটাকে একটা tan x লিখে নেবে। sin x বাই cos x মানে tan x, আর যে ৪ টে রয়েছে, cos রয়েছে ওটা উপরে উঠিয়ে দেবে। হোমওয়ার্ক। একটা লাইন লিখে দিই। তোমাদের নিয়ে না আমি আর পারি না। ভালো লাগে না আমার আর। এই যে রইল sin x বাই cos x, sin x বাই cos x যদি আমরা করি সেটা √tan x হলো। এইখানে এখনো ৪ খানা cos x রয়েছে। ৪ খানা cos x রুটের বাইরে আসলে হয় ২ খানা। সেই ২ খানা cos x কোথায় রয়েছে? নিচে রয়েছে। তাহলে এই যে লিখলাম cos স্কয়ার x আর dx। cos স্কয়ার x যদি উপরে উঠিয়ে দিই তাহলে √tan x রইল, আর ওটাকে লেখা যায় sec স্কয়ার x dx। tan x z ধরলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে। এটাই বলেছিলাম। সব বুঝিয়ে দিতে হবে আমার। মানে সময়টা কি করে অপচয় তোমরা করতে পারো, নিজেদের চিন্তা ভাবনা করবে না। পুরো জড়বস্তু হয়ে যাচ্ছে সবাই। এই অঙ্কটা শুধু এই জায়গাও x প্লাস 1/x z ধরলেই অঙ্ক হয়ে যাবে। টু দি পাওয়ার মাথায় কোনো জিনিস থাকলে বলেছিলাম সেটাকেই z ধরতে হবে। ব্যাস ওই লজিকে করলেই হয়ে যাবে। এই জায়গা রয়েছে আমাদের একদম যে এই যে রাশিমালাটা রয়েছে, আমি বলেছিলাম থিটা যদি অদ্ভুত থাকে থিটাকে z ধরতে হবে। থিটাকে z ধরলেই দেখবে এই উপরের রাশিমালাটা এসে গেছে। অর্থাৎ x টু দি পাওয়ার x কে z ধরবে, হয়ে যাবে অঙ্কটা। ক্লিয়ার? এই জায়গায় যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কি করবে? এই রুট ওভার ফাংশনটাকে জেড ধরবে। রুট জাতীয় কোনো জিনিস থাকলেই আমি বলেছিলাম সেটাকে জেড ধরতে হবে। ক্যাটেগরি ভাগ করে দিয়েছিলাম। মনে আছে? তো ওই ক্যাটেগরির মধ্যে এটাকে ফেলে দেবে। তারপরের অঙ্ক যেটা রয়েছে এইটা, এটা কি করব? প্রশ্ন হতে পারে নিচে যে ফাংশনটা রয়েছে পলিনোমিয়াল ফাংশন, স্কোয়ার বাদে বা স্কোয়ার সমেতও তুমি ধরতে পারো। আমি বলব স্কোয়ার বাদে a প্লাস bx ইকুয়াল টু জেড ধরে নাও। এক লাইনে অঙ্ক হয়ে যাবে। a প্লাস bx ইকুয়াল টু জেড ধরে নাও। আমি সলিউশন সেট আজকেই আপলোড করে দেবোখনি। এই জায়গাও সেম ভাবে রুট ওভার ফাংশনটাকে জেড ধরে নাও। রুট ওভার ফাংশনটাকে জেড ধরে নিলেই অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেছে? একটা লাইন করে দেবো? হ্যাঁ, প্রশ্ন যা করো না আমার সরাসরি হৃদয়ে এসে আঘাত লাগে। দেখো এই জায়গা রইল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজুগাল টু জেড ধরলাম। তাহলে এখান থেকে বলতে পারি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজুগাল টু জেড স্কোয়ার। সেখান থেকে আমরা বলতে পারি কি 2x ইন্টু ডিএক্স ইজুগাল টু 2z ইন্টু ডিজেড। ওকে, দুই দিক থেকে দুই দুই ক্যান্সেল করে দিলাম। তাহলে এক্স ডিএক্স, একটা এক্স ডিএক্স দরকার, তো এই লাইনটাকে আমি চেঞ্জ করে লিখছি এক্স ইন্টু ডিএক্স। এখানে উপরে একটা এক্স দিয়েছি সেজন্য নিচে আমার আরো একটা এক্স দরকার, দিলাম। এখানে রয়েছে এক্স স্কোয়ার দিলাম, আর এখানে রয়েছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রয়েছে দিলাম। এক্স ডিএক্স এর পরিবর্তে কি লেখা যাচ্ছে? এক্স ডিএক্স এর পরিবর্তে কিন্তু লেখা যাচ্ছে আমাদের, আচ্ছা এই অঙ্কটা এইভাবে না করে আরেকটা লজিক বলি, সেটা আরো সহজ হবে। দেখো আরেকটা লজিক বলি, আরো সহজ হবে। এক্স ইজুগাল টু এ ট্যান থিটা ধরবো। ধরি এই অঙ্কটা পুরোটা আমি করেই দিচ্ছি। এক্স ইজুগাল টু এ ট্যান থিটা, এটা ধরলে আরো সহজ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি ডিএক্স ইজুগাল টু এ ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে পরিবর্তন করছি, ডিএক্স এর পরিবর্তে এ ইন্টু সেক স্কোয়ার থিটা, ডিএক্স এর পরিবর্তে ইন্টু ডি থিটা। এক্স মানে ধরেছি এ ট্যান থিটা, তাহলে এটা এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এই জায়গায় রয়েছে কি রুট ওভার অফ এ স্কোয়ার, আর এক্স ইজুয়াল টু ধরেছি এ ট্যান থিটা, তাহলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। পরিষ্কার? তাহলে এই জায়গা রইল ইন্টিগ্রেশন এ সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই নিচে রইল এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আর এখান থেকে এ স্কোয়ার যদি রুটের বাইরে চলে আসে এ হবে, পড়ে থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। সেটা যদি রুট করি তাহলে শুধুমাত্র সেক থিটা। তাহলে এই জায়গা এ আর এ কেটে গেল। পড়ে রইল কি 1/a² ইন্টিগ্রেশন। একটা সেক কেটে গেল। তাহলে সেক থিটা ডি থিটা বাই নিচে রইল কি ট্যান স্কোয়ার। এবার সবগুলো সাইন কজে ভেঙে দিই আমি। তাহলে 1/a² ইন্টিগ্রেশন সেক থিটা মানে 1/cos থিটা। আর আমাদের ট্যান স্কোয়ার থিটা সেটা মানে লেখা যায় কি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, সেটা উপরে উঠে গেল কজ স্কোয়ার থিটা, সাইডে রইল আমাদের ডি থিটা।
একটা cos কেটে দিলাম। তাহলে এই জায়গায় পড়ে রইল শুধুমাত্র cos থিটা d থিটা বাই sin স্কয়ার থিটা। একটা cos আর একটা sin যদি হয়, একটা cos আর একটা sin দিয়ে হয় cot থিটা, আরো একটা sin থাকে সেটা উপরে গেলে হয় কি cosec থিটা। ওকে? তাহলে cot থিটা cosec থিটা তার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cosec থিটা d থিটা। তাহলে আমরা ধরেছি x a tan থিটা, ওখান থেকে এই জায়গায় আমার আসতে হবে। এগুলো আসার জন্য একদম সিম্পল ট্রিক, সবথেকে সহজ ট্রিক আমি বলি তোমাদের। এরকম করে একটা ত্রিভুজ আঁকবে। এই জায়গা থেকে বলতে পারি tan থিটা মানে x/a, x/a। আর এটাকে বলতে পারি √a² প্লাস x²। বলা যায় এটা? তাহলে এখান থেকে কোসেক থিটা মানে এইটা বাই এইটা ডাইরেক্ট বসিয়ে দেব। -1/a √x² প্লাস a² বাই নিচে রইল আমাদের শুধুমাত্র x প্লাস c। খতম। বোঝা গেছে? ক্লিয়ার তো? এটা ছিল আমাদের 41 নম্বর কোশ্চেন। এগিয়ে যাই সামনের দিকে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, পরবর্তী প্রশ্ন একদম সরাসরি এই জায়গায় x tan থিটা ধরে নাও, এক লাইন হয়ে যাবে। x tan থিটা। কি বললাম? x tan থিটা। আমি কি করে বুঝি যে কোনটা ধরতে হবে? আমি দেখলাম যদি x tan থিটা ধরি তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটা উপরে আমার আসবেই। কেন আসবে? x tan থিটা ধরেছি তাহলে dx sec স্কয়ার থিটা d থিটা আসবে। ক্লিয়ার? প্লাস যদি কখনো থাকে তাহলে x tan থিটা ধরতে হয়। 1 মাইনাস x এরকম যদি কোনো কিছু থাকে তখন x sin থিটা ধরতে হয়। এই কথাটা নোট করে লিখে নিও। তাহলে এগিয়ে যাব সামনের দিকে, এই জায়গা যাব না, এই দেখো মাইনাস রয়েছে। এইবার এই জায়গা আমি কিন্তু x sin থিটা ধরব। যখনই sin থিটা ধরব dx আমি পাবো কি cos থিটা d থিটা। তাহলে দেখো চেঞ্জ যদি করে দিই, উপরে হলো cos থিটা d থিটা, dx এর পরিবর্তে লিখলাম। আর এই জায়গায় রয়েছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, খুব ভালো কথা, ওকে নিয়ে আমার অসুবিধা নেই। 1 মাইনাস sin স্কয়ার থিটা এখানেও লিখলাম। লেখার পর 1 মাইনাস sin স্কয়ার থিটা তার রুট করলে কি হয় cos থিটা। তাহলে cos থিটা আর cos থিটা কেটে গেল। আর এই জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা যদি উপরে চলে যায় সেটা হয় কি শুধুমাত্র sec স্কয়ার থিটা d থিটা। sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় tan থিটা প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। তাহলে এই জায়গায় x sin থিটা, তাহলে এই জায়গায় ত্রিভুজ এঁকে নিলাম। sin থিটা মানে x, x মানে x/1 লেখা যায়। আর এটাকে লেখা যায় √1 মাইনাস x², পিথাগোরাসের ফর্মুলা। তাহলে এখান থেকে আমার দরকার tan থিটা মানে এটা বা এটা লেখা যায়। তাহলে x/√1 মাইনাস x² প্লাস c। খতম। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এগিয়ে যাবো। এর পরের যে প্রশ্নটা রয়েছে, এর পরের প্রশ্নটা এই জায়গায় দেখো। এতক্ষণ করেছিলাম কি? ভালো করে বুঝবে, আমি নোট লিখিয়েই দিই। 1 প্লাস x² থাকলে x tan থিটা ধরেছিলাম। কারণ তাহলে এটা sec স্কয়ার থিটা হয়। 1 মাইনাস x² তখন x sin থিটা ধরলাম। তাহলে কি হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা হয়। যদি এরকম x² মাইনাস 1 থাকে তাহলে কি ধরবো? তখন x sec থিটা ধরবো। প্রশ্ন কেন এটা ধরবো স্যার? তাহলে এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে সেটা হলো tan স্কয়ার থিটা। মানে ফর্মুলা যেন হয় এইরকম টার্গেট করে ধরতে হবে। তাহলে এই জায়গায় তোমরা x sec থিটা ধরো, ধরার পর অঙ্কটা করো। ওকে? এই যে এগিয়ে যাব পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই জায়গায় সেম ভাবে x sin থিটা ধরবে অথবা x cos থিটা ধরলেও হবে। এই দেখো sin থিটা ধরলে 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়? cos স্কয়ার থিটা। আর যদি cos থিটা ধরি 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি হয়? sin স্কয়ার থিটা। তাহলে sin থিটা ধরলেও হবে, cos থিটা ধরলেও হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে এটাও একদম একটু আগে করেছিলাম কিন্তু ওই লজিকেই করবে। sin বাই cos এ ভেঙে দিলাম এটাকে, বা এই জায়গায় আরো সহজে ভাবো না এরকম। যে এই যে রয়েছে আমাদের আগের দিন মনে হচ্ছে এই অঙ্কটা করেছিলাম। cos টু দি পাওয়ার 4x cos x dx আর নিচে রয়েছে শুধুমাত্র sin x। এখান থেকে ধরে নেব sin x z। তাহলে আমি ধরে নিচ্ছি sin x z। সেখান থেকে বলা যায় কি cos x dx বলা যাবে হচ্ছে dz। তাহলে এই যে লিখে দিলাম dz। দেখো dz। ওকে? দেখো এবার। তাহলে এই যে cos x dx এর পরিবর্তে আমি dz বসিয়ে দিলাম। cos স্কয়ার x কে লিখছি cos স্কয়ার x তার হোল স্কয়ার আর নিচে রয়েছে এটাকে আমরা z ধরেছি। cos স্কয়ার x কে লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার x। তার আবার হোল স্কয়ার রয়েছে, সাইডে রয়েছে dz আর নিচে রয়েছে z। sin x কে আমরা কি ধরেছি z। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z স্কয়ার তার আবার স্কয়ার আর নিচে রয়েছে z dz।
তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ভাঙিয়ে দেবো, z দিয়ে ভাগ করে দেবো। এই অঙ্কটা মনে হয় গতদিন করেছিলাম আমি। হ্যাঁ, গতদিন করেছিলাম এটা। এটা একদম সহজ অঙ্ক কিন্তু গতদিন ছিল এই অঙ্কটা। তারপরে দেখো এই জায়গায় রয়েছে আমাদের একই রকমভাবে এটাও করে নেব আমরা। আর কি রয়েছে? আর নেই। তাহলে আমাদের এই যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক দেখো কম বেশি আমি কিন্তু আলোচনা করেছি। তাহলে আজকে যে ক্লাসটা আমি করলাম, এই ক্লাসের ক্লাস নোট আমি অবশ্যই খুব দ্রুত তোমাদের সামনে পাঠিয়ে দেব। তোমরা কিন্তু বাড়ি বসে কাজ করবে। কাজ না করলে কিন্তু কখনোই শিখতে পারবে না। তোমাদের টার্গেট হবে বাড়ি বসে সমস্ত পড়াশোনা করা। পড়াশোনা বিনা কিন্তু কোনো কিছু চলবে না। ওকে? আমাদের দেখা হবে খুব দ্রুত আবার আগামী ক্লাসে নতুনভাবে নতুন রূপে তোমাদের সামনে আসবো। সেখানে নতুন কিছু আমি কিন্তু শেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। টাটা, বাই, বাই। সবাই ভালো থেকো।